আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আসলেও কোনো একটা সমস্যার কারণে পুরা শিক্ষা ব্যবস্থাটাকে প্রশ্নবিদ্ধ করা বা এই শিক্ষার প্রতি অনীহা আনা কতটুকু যুক্তিসঙ্গত সেটা আপনারাই বিবেচনা করবেন। কিন্তু আমার বাস্তবিক কিছু বিষয় যদি শেয়ার করি, যে মাদ্রাসা নিয়ে যে সমস্ত সমস্যাগুলো চলতেছে এর মধ্যে সমাধানের কয়েকটি কারণ হইতে পারে আমার দৃষ্টিভঙ্গিতে, তবে এর ব্যতিক্রম হইতে পারে আমি যেগুলো বলবো। বিশেষ করে হেফজখানার প্রতি মানুষের দিন দিন ক্রোধ বাড়তেছে, যার কিছু কারণ আছে। এক হচ্ছে কিছু চক্রান্তও আছে আর কিছু বাস্তবতাও আছে। আর আমি যে কথাগুলো বলতেছি এগুলো কিন্তু আমার জ্ঞান অনুযায়ী বলতেছি, হয়তোবা এগুলোর মধ্যে আপনাদের মতামত অবশ্যই থাকতে পারে, সেটা আমি শ্রদ্ধার সাথে গ্রহণ করব। আমি একটা বিষয় সমাধানের পথ মনে হয় যে সহজ হবে, সেটা হলো যে ছাত্রদেরকে যে মায়ের দেওয়া হয় উস্তাদরা, এর কয়েকটি কারণ সমাধানের পথ বের করা যেতে পারে। প্রথমত, হেফজখানা বা মাদ্রাসায় আপনার ছাত্র দেওয়ার ক্ষেত্রে অবশ্যই কয়েকটা দিক খেয়াল করবেন, যে ছাত্রটা যেন ভদ্র সভ্য, আখলাক ভালো থাকে, চরিত্রবান ভালো থাকে। সে ভদ্র না অভদ্র এটা মা বাবাই ভালো করে যা বুঝতে পারবে। কারণ সে যদি বাড়িতে ঠিকঠাক মতনে আচরণ মাতা পিতার কথা শুনে এবং নম্রবদ্ধ হয় এবং ভারসাম্যতা বজায় রাখতে পারে তার বয়স অনুযায়ী, তাহলে মাদ্রাসায় দিলে সে অনেক ক্ষেত্রেই উস্তাদদের সাথেও সে ভারসাম্যতা বজায় রাখতে পারবে। মূলত মাইটে দেওয়া হয় উস্তাদরা হাজার বার শতবার বোঝা যে বাবা এটা করো না, এইভাবে করো ওইভাবে করো। কিন্তু বাচ্চারা যারা একটু দুষ্ট প্রকৃতির, এদেরকে কোনোভাবেই কন্ট্রোল করা যায় না। এদেরকে আপনি দিনে যদি 100 বার আব্বা ডাকেন, তারপরেও এরা এদের মতোই কাজ করবে। যার জন্যে ধরেন উস্তাদ তো একটা মানুষ, তারও তো সব কিছুর একটা লিমিট আছে, ধৈর্য শক্তি সব কিছুর। কিন্তু এক পর্যায়ে দেখা যায় যে অনেক সময় বিভিন্ন ছাত্রদের মনে করেন যে 10টা ছাত্র 10 রকম আচরণ করে, প্রত্যেকটা ছাত্রর আচরণ মোকাবেলা করে ধৈর্য ধরে উস্তাদের প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত অতিবাহিত করতে হয়। অনেক সময় বাচ্চারা এত দুষ্টামি করে যেটা আপনি কল্পনা করতে পারবেন না। আপনারা বাস্তবে মাদ্রাসার সাথে সম্পৃক্ত না থাকলে এই বিষয়গুলো যদি আপনারা প্রত্যক্ষভাবে খেয়াল না করেন, না দেখেন, তাহলে কোনোভাবেই আপনাদেরকে বোঝানো সম্ভব হবে না। তো এই জন্য আমি বলবো, অবশ্যই মাদ্রাসার ছাত্র দেওয়ার আগে আপনার বাচ্চাটা কেমন, ধৈর্যশীল, দুষ্ট কিনা, এগুলা অবশ্যই দেখে আপনার মাদ্রাসায় দিবেন। তাহলে আশা করি যে অনেক ক্ষেত্রে এই সমস্যার সমাধান হয়ে যাইতে পারবে। আর একটা সমস্যা হয়েছে অর্থনৈতিক সমস্যা। এই অর্থনৈতিক সমস্যাটা যদি প্রত্যেক গার্জিয়ানরা একটু বিবেচনা করে একটা সিস্টেম মতো, তাহলে এই সমস্যাটা থেকে অনেকটা বের হয়ে আসতে পারবে আমি আশা করি। এর কারণ হলো, আপনারা যখন মাদ্রাসায় ছাত্র দেন, সাধারণত অনেক দরিদ্র ফ্যামিলির ছাত্রই মাদ্রাসাতে দেওয়া হয়, যে অন্য প্রতিষ্ঠানে খরচ টরচ চালাইতে পারবে না বিদায়। কিন্তু দেখা যাইতেছে এই দরিদ্র ছাত্রগুলো নেওয়ার কারণে মাদ্রাসা কর্তৃপক্ষ উস্তাদদের তেমন মাসিক ভাতা দিতে পারে না। এই জন্য উস্তাদরা একটা অর্থনৈতিকভাবে চাপের মধ্যে সবসময় থাকে।
আর অর্থনৈতিক চাপে যদি উস্তাদরা থাকে তাহলে কিন্তু তার সমস্ত কার্যকলাপ মানে ব্যাঘাত ঘটে, কারণ তার সে মানসিকভাবে পেরেশানিতে থাকে বিভিন্ন ধরনের অর্থনৈতিক কারণে। আর একটা হলো লাগাতার ডিউটি করার কারণে উস্তাদদের অনেক বড় প্রেশার পড়ে মাথার মধ্যে। এই জন্যে আমি কর্তৃপক্ষদেরকে, গার্জেনদেরকে আমি বলবো, আপনারা যখন মাদ্রাসায় বাচ্চাদেরকে দিবেন, সন্তানাদিদেরকে, অবশ্যই অর্থনৈতিক যে যতটুকু পরিমাণ দেওয়া আছে মাদ্রাসার, অতটুকু যদি আপনারা দিতে পারেন তাহলে অনেক দিক দিয়ে আপনাদের সহজ হবে সব কিছুই। কারণ যে পরিমাণ অর্থ দেওয়া আছে, নির্ধারণ করা আছে, এটা দিতে পারলে কর্তৃপক্ষরা উস্তাদদেরকে সঠিকভাবে তাদের টাকা পয়সাগুলো আদায় করতে পারবে মাস শেষে। আর হয়েছে মাস শেষে অনেক গার্জেনরাই, বেশিরভাগ গার্জেনরাই বেতন দিতেছি এরকম করতে করতে মাস চলে যায়, মাস বেতন দিতে পারে না। যার দরুন কর্তৃপক্ষ উস্তাদদেরকে মাসিক বেতনটা সময় মতো দিতে পারে না। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাসের বাকি থাকে। তো এই সমস্যাগুলোর কারণে উস্তাদের মানসিকভাবে অনেক প্রেশার মনে করেন যে নিয়ে চলতে হয়। এটা একটা দিক। আরেকটা দিক হলো উস্তাদদের লাগাতার ডিউটি করার কারণে ধরেন তাদের মানসিকভাবে প্রেশার নিতে থাকে। এজন্যে আমার কর্তৃপক্ষ এবং অভিভাবক বা দেশবাসীর কাছে অনুরোধ যে হেফজখানার যে ডিউটিগুলো 24 ঘন্টায় একটা ছাত্রকে ডিউটির উপরে মানে রুটিনের উপরে থাকতে হয়, উস্তাদদেরকেও রুটিনের উপরেই থাকতে হয়। এই জন্যে আমার সবচেয়ে একটা মনের আকাঙ্ক্ষা যে উস্তাদদের যদি ডিউটির একটা নির্দিষ্ট সময় ভাগ করা থাকতো, যেমন ধরেন যে একটা উস্তাদ থাকবে দিনের বেলা আর একটা উস্তাদ থাকবে রাতের বেলা, এরকম ভাগ থাকলে উস্তাদদের একটু মানসিকভাবে অনেকটা প্রশান্তি আসতো। আর উস্তাদদের ছুটির ক্ষেত্রে যদি মনে করেন সবচাইতে ভালো হতো উস্তাদদের ফ্যামিলি মাদ্রাসায় থাকতে পারলে। এই সুযোগটা থাকলে আরেকটা সমস্যা, নির্যাতন, মানসিক শারীরিক যে একটা নির্যাতন আছে সেটাও বন্ধ হয়ে যেত। এখন এটা তো অর্থনৈতিক একটা বিশাল ব্যাপার স্যাপার। এটার জন্য উস্তাদদের প্রতি সপ্তাহে কমসে কম যদি 2 দিন বা 1 দিন করে তাদের ফ্যামিলিকে সময় দিতে পারে। আমি এটা আমার বাস্তবিকভাবে অভিজ্ঞতা থেকে আমি এগুলো বলেছি। এই পদক্ষেপগুলো নিতে পারলে আমার মনে হয় যে অনেকটা সমস্যা সমাধান হইতে পারে। আমার কথাগুলোর সাথে আপনাদেরও দ্বিমত থাকতে পারে, সেটা স্বাভাবিক, কিন্তু আমার দীর্ঘদিন যাবৎ মনের ভাবনাগুলো ভাবতেছিলাম আপনাদের সাথে শেয়ার করব। এটা সবাই দেখতে পারেন বা মূল্যায়নও করতে পারেন যেভাবে, তবে কেউ নেগেটিভভাবে দেখবেন না। আমি আমার চিন্তাধারা থেকে বলেছি, আমার চিন্তা সঠিকও হইতে পারে, বেঠিকও হইতে পারে। আরও অনেক বিষয়গুলো আছে যেগুলো মানে কখনোই মানে বলে শেষ করা যাবে না। এটা এই কাজের সাথে, এই খেদমতের সাথে যারা সম্পৃক্ত না তারা ছাড়া কেউই বলতে পারবে না।